নমস্কার বন্ধুরা, বাঙালির 12 মাসে 13 পার্বণ, আর এই পার্বণের সবচেয়ে শ্রেষ্ঠ উৎসব হলো দুর্গাপুজো। আমরা সারা বছর প্রতীক্ষা করে থাকি দুর্গাপুজোর 4টে দিন কবে আসবে। শুধু প্রতীক্ষায় নয়, দুর্গাপুজোর 6 মাস আগে থেকেই চলে মণ্ডপ তৈরি ও প্রতিমা তৈরির পালা। আমাদের রাজ্য সরকারের রেকর্ড বলছে শুধু কলকাতাতেই 4000-এরও বেশি পুজো হয়। তাই কারো পক্ষেই এই কলকাতার পুরো পুজো ঘুরে দেখা ওই 4 দিনের সম্ভব না। আর যারা কর্মসূত্রে বাইরে থাকেন বা কোনো কারণে পুজো মিস করেছেন, যারা বয়স্ক আমাদের সিনিয়র সিটিজেন ঠেলাঠেলি করে পুজোর দিনে পুজো দেখতে পারেন না, এই অনিন্দ সুন্দর এক একটি মূর্তি যেগুলো 6 মাস ধরে তৈরি হয়, সেগুলো পুজোর পর বিসর্জন দিতে কি মায়াই না লাগে। তাই এই মূর্তিগুলো সংরক্ষণের জন্য রাজ্য সরকারের তরফে এইখানে তৈরি করা হয়েছে এই দুর্গা মিউজিয়ামটি। এই মিউজিয়ামটিতে কোনো প্রবেশ মূল্য নেই, তাই সময় করে একদিন আসুন না, বিনা পয়সায় এই কলকাতার দর্শনীয় মূর্তিগুলোর দর্শন করুন এবং নিজেরা আনন্দ লাভ করুন। জানেন তো, আমাদের দুর্গাপুজো কিন্তু বিশ্ব ঐতিহ্যের সম্মান পেয়েছে, ওয়ার্ল্ড হেরিটেজের সম্মান পেয়েছে। তাই এই মা ফিরে এলো মিউজিয়ামটিতে একবার আসুন, এসে আপনার চিন্তাধারা ভাবনা পরিশুদ্ধ করুন এবং মনে হবে এই মিউজিয়ামটির নাম মা ফিরে এলো না, হওয়া উচিত ছিল মা রয়েই গেল। এই দেখুন, ভুলেই গেছি এই মিউজিয়ামটি কোথায় সেটা বলতে। এই মিউজিয়ামটি আমাদের রবীন্দ্র সরোবর বা ঢাকুরিয়া লেকে অবস্থিত। 12খানা গেট আছে ঢাকুরিয়া লেকের, তার মধ্যে 3 নম্বর গেট দিয়ে যদি আপনি ঢোকেন, সেখান থেকে মিউজিয়ামটি খুব কাছে, এই 500 মিটার মতো গেলেই মিউজিয়ামটি পাবেন। ঢুকেই দেখবেন মিউজিয়ামের একটি গেট, এই মিউজিয়ামের গেট দিয়ে আমরা ঢুকলাম। ঢুকেই বাঁ হাতে পড়বে এই সুন্দর মূর্তিটি। মিউজিয়ামে ঢুকতেই বাঁ হাতে এটি প্রথম মূর্তি। এটা চেতলা অগ্রণী সংঘ ক্লাব 2017 সালের মূর্তি। মায়ের মাতৃরূপ দশভুজা মা ও মহিষাসুর। দেখে মনে হচ্ছে কাঠের বা ওই কাঠের ফ্যাব্রিক জাতীয়, ফাইবার জাতীয় কোনো জিনিস দিয়ে তৈরি হয়েছে মূর্তিটি। দশভুজা মা, এখানে মা ও মহিষাসুর, পাশে কাঠের অ্যাপ্লিকের মধ্যে করা আছে লক্ষ্মী, গণেশ, কার্তিক, সরস্বতী। শিল্পী ভবতোষ সুতার। এটি দেখে আবার মূল গেটের দিকে এগিয়ে আসতে ডান হাতে পড়ল কাঁচের মধ্যে রাখা ধাতুর তৈরি এই দশভুজা মার প্রতিমা। এটা ধাতু কিনা জানি না, কিন্তু কালারটা মনে হচ্ছে ধাতুর মতো। এই মূর্তিটি দেখে যখন মূল মিউজিয়ামের দিকে যাচ্ছি, পথের পাশে ওই ডান দিকেই দেখলাম পুরোনো কালের স্টিম ইঞ্জিনের একটি মডেল। এটা বোধহয় সৌন্দর্যায়নের জন্য রাখা হয়েছে, স্টিম ইঞ্জিনের মডেল। দেখে গুটি গুটি পায়ে এগিয়ে গেলাম মূল মিউজিয়ামের দিকে। মূল মিউজিয়ামে ঢোকার মুখের পথটা এরকম, প্যারিসের আইফেল টাওয়ারের মতো একটি টাওয়ার করা, সম্ভবত স্টিল দিয়েই তৈরি, এবং সেখানেই লোগো মা ফিরে এলো। পুরো জায়গাটি বড় বড় গাছ দিয়ে ঘেরা, তাই ভেতরটা খুব ঠান্ডা, এবং প্রতিটা গাছের গায়ে সেই গাছের সায়েন্টিফিক নেম এবং ডেসক্রিপশনও লেখা ছিল। পুরো জায়গাটা একটা অদ্ভুত অ্যাম্বিয়েন্স যুক্ত, খুব সুন্দর, আপনার মন এবং চোখ দুটোকেই খুব আনন্দ দেবে। রবীন্দ্র সরোবর কীভাবে আসবেন? হাওড়া শিয়ালদা থেকে প্রচুর বাস আছে ডাইরেক্ট রবীন্দ্র সরোবরে আসার। মেট্রোতেও দক্ষিণেশ্বর থেকে আসতে পারেন, বা শিয়ালদা সাউথ থেকে শিয়ালদা বজবজ শাখা ট্রেনে লেক গার্ডেন্সে নেমে 2 মিনিট হাঁটা পথ। দুর্গা মিউজিয়ামে চলে এলাম। এটা দুর্গা মিউজিয়ামের আউটার ওয়াল, পুরোটাই বাংলার টেরাকোটা শিল্পের উজ্জ্বল নিদর্শন। সুন্দর টেরাকোটা আর্কিটেকচারে করা আছে, এই সমস্ত টেরাকোটার ব্লক দিয়ে করা। এই ঘোড়া, এটা রথের আকার দেওয়া হয়েছে। ওপরেও প্রচুর দেবদেবীর মূর্তি, সরস্বতী, কার্তিক, হ্যাঁ অনেক কিছু, শিব, যাদের যাদের চিনতে পারছি আর কি, রাধাকৃষ্ণ, মা কালীর মূর্তি, ঘোড়া, রথের চাকা, প্রচুর সুন্দর সুন্দর জিনিস করা আছে। সবটাই টেরাকোটা দিয়ে করা, খুব সুন্দর এটা জায়গাটা।
ঢুকে আর একটু ডাইনে যেতেই একটি ইনকমপ্লিট দুর্গা মূর্তি। ইনকমপ্লিট না, এটা মনে হয় মাটির নয়, এটা ফ্যাব্রিক এই জাতীয় কিছু দিয়ে, প্লাস্টিক ফাইবার দিয়ে তৈরি। দুর্গা, লক্ষ্মী, কার্তিক, গণেশ, এটা মূর্তিটা সুন্দর, কিন্তু কি মেটেরিয়াল দিয়ে তৈরি বোঝা মুশকিল। এটা মহিষাসুর, তলায় শায়িত মহিষাসুর, এটাও সুন্দর। দুটো মহিষাসুর নাকি, একটা এটা একটা ওটা নাকি, দুটো মহিষাসুর। শিল্পীর নাম লেখা নেই যদিও। এটি আসল মূল মিউজিয়াম। ভেতরে প্রচুর পুরনো বিভিন্ন সালের দুর্গামূর্তি রাখা, কোনোটি মাটির তৈরি, কোনোটা ফাইবার গ্লাসের তৈরি, কোনোটা চকের তৈরি, কোনোটা কাঠের তৈরি। এক একটা মূর্তি যেন এক একটা মাস্টারপিস। এটি ভবানীপুর ৭৫ পল্লীর ২০১৭ মূর্তি। ২০১৭ সালে দুর্গা ঠাকুরের মূর্তি, শিল্পী বিমান সাহা। এই মাতৃমূর্তিটির সাল এবং ক্লাবের নাম লেখা নেই, কিন্তু মাতৃমূর্তিটি দেখে মনে হবে যেন অবিকল মণিপুরী নৃত্যশিল্পীদের সাজে তো সজ্জিত। পরবর্তী মাতৃমূর্তিটি মাটির তৈরি, কলসি বা জালার মধ্যে রং করে মায়ের অবয়ব তৈরি করা হয়েছে। ৭৪-এর পল্লী খিদিরপুর, ২০২০ প্রতিমা, শিল্পী নির্মল মালিক। এই মাতৃমূর্তিটি খুবই উজ্জ্বল, একদম ঝকঝক করছে, যেন একদম নতুন। পাশে মায়ের সন্তানদের অবয়বগুলোও খুব সুন্দর রয়েছে। এর পরের মাতৃমূর্তিটি গল্ফ গ্রিন শারদোৎসব কমিটির কাঠের তৈরি মূর্তি, ২০২২ সালের মূর্তি। এটি শিল্পী স্বরূপ নন্দী। এর পরের মাতৃমূর্তিটি নপাড়া দাদাভাই সংঘ, বরানগর, ২০২১ সালের মূর্তি, শিল্পী গৌরাঙ্গ কুইলা। মাতৃমূর্তি অসম্ভব সুন্দর। মার ৪ সন্তান যেন মার আঁচলের মধ্যে বুকের সামনে রাখা আছে। আর অভিনবত্ব হচ্ছে মার সিংহটিকে দেখতে বেড়ালের মতো। এবারের মাতৃমূর্তিটিও নপাড়া দাদাভাই সংঘের, বরানগরের, ২০২৩ সালের মূর্তি। মা যেন এখানে একদম ঘরের মেয়ে, যেন জীবন্ত সশরীরে বসে আছেন।
মাতৃমূর্তিটি জানবাজার সম্মিলিত কালী পূজা সমিতির মূর্তি। মা এখানে পালকি বাহকদের পিঠে চেপে সন্তানদের নিয়ে পালকিতে যাত্রা করছেন। এবারের মাতৃমূর্তিটি চেতলা অগ্রণী সংঘের 2020 সালের মূর্তি। শিল্পী অনির্বাণ দাস। মায়ের রুদ্ররূপ, তলায় মহিষাসুর শায়িত, চারপাশে বেদির চারপাশে মায়ের সন্তানেরা বসে রয়েছেন। এবার যে মূর্তিটি দেখছেন এটি সন্তোষপুর লেকপল্লীর 2020 সালের মূর্তি। মূর্তিটি খুব সুন্দর। মূর্তিশিল্পী সোমনাথ মুখার্জি, সন্তোষপুর লেকপল্লী 2020। 8 চালা ফ্রেমের মতো করে করা হয়েছে, মাটিরই তৈরি। এবার যে মূর্তিটি দেখছেন এটি জিতেন্দ্র স্মৃতিসংঘ বেহালার মূর্তি। জিতেন্দ্র স্মৃতিসংঘ ক্লাবের মূর্তি, 2022 সালের মূর্তি এটা। শিল্পী স্বপন সরকার। সবচেয়ে মজার হচ্ছে এই পুরো প্রতিমাটি তৈরি হয়েছে আমরা যে চকে লিখি ব্ল্যাকবোর্ডে চক দিয়ে, বিভিন্ন রঙের চকের শেষ প্রান্ত দিয়ে এই গণেশের শরীরটা খেয়াল করুন। দেখুন গোটা চক ও চকের শেষ প্রান্ত, এই কোমরবন্ধনী এগুলো তৈরি হয়েছে গোটা চক দিয়ে, আর এই কাপড়ের সজ্জা তৈরি হয়েছে চকের শেষ প্রান্ত দিয়ে। গণেশের ইঁদুর অসম্ভব সুন্দর। মনে হচ্ছে প্রতিমাটি যেন এখনো মণ্ডপেই আছে, একটুও ক্ষয়ক্ষতি হয়নি। খুব সুন্দর, পুরোটা চক দিয়ে তৈরি করা মূর্তি। আপনাদের কাছে অনুরোধ, যদি আমাদের চ্যানেলটির ভিডিও ভালো লাগে আপনারা একটু লাইক, সাবস্ক্রাইব ও শেয়ার করবেন, আমাদের সাথে থাকবেন। এই মূর্তিটি কলকাতার বরিশা ক্লাব। মায়ের সারা শরীর কোষ্ঠী পাথরের মতো কালো ম্যাটেরিয়াল দিয়ে তৈরি, শুধু মুখটা মানবী রূপী। খুব সুন্দর, মাতৃমুখটা খুব সুন্দর। শাল এবং শিল্পীর নাম উল্লেখ করা নেই, কিন্তু মাতৃমুখটি অসম্ভব সুন্দর। মাতৃমূর্তিটি অনেকটি বুদ্ধ মূর্তির মতো করে তৈরি। কোনো ডেসক্রিপশন লেখা নেই, কোন ক্লাবের কত সালের শিল্পী, কোনো ডেসক্রিপশন লেখা নেই। এই মাতৃমূর্তিটিরও একই অবস্থা। মাতৃমূর্তি খুবই সুন্দর, কিন্তু কোন ক্লাবের কত সালের কিছু লেখা নেই। এই সব ঘুরে দেখতে কখন যে 1 ঘন্টা কেটে যাবে আপনি বুঝতেই পারবেন না। সকলে খুব ভালো থাকবে।